ভিক্টরের ঘরে যেতে গিয়ে ভিক্টর আর ইরার আড়াল থেকে সমস্ত কথা শুনতে পেল দীপা। দীপা বুঝতে পেরে গেল ডাক্তারবাবুর কি অবস্থা, ডাক্তারবাবুর সেই অবস্থা কে করেছে। দীপা বুঝতে পারলো এই জন্যই এই কদিন ডাক্তারবাবুর কথা তার এত মনে পড়ছিল। তার মানে ডাক্তারবাবু সাংঘাতিক কোনো বিপদের মধ্যে আছে, আর তার এই বিপদের জন্য দায়ী আর কেউ না, ইরা। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই লাইক করে দিন। দীপা খুঁজে পায় না ওই মিস্টিরিয়াস পার্সেল বক্সটা কে পাঠালো, কী জন্য পাঠালো। নিশ্চয়ই কোনো তো কারণ আছে। কেউ শুধু শুধু প্র্যাঙ্ক করার জন্য ওই বক্সটা এই বাড়িতে পাঠায়নি। সব প্রশ্নের উত্তরই দীপা পেয়ে গেল। ওইদিকে রূপা, বাচ্চা মেয়েটাও সে বক্সটা নিয়েই পড়ে আছে। বাড়ির সবারই একটাই চিন্তা যে এই বক্সটা কে পাঠালো। কিন্তু দীপার চিন্তাটা আরও অনেক বেশি সূক্ষ্ম। সে আরও অনেক তলা নিতে গিয়ে ভাবতে পারে। তাই তো দীপা ভাবলো যে এর সাথে ভিক্টরের কোনো যোগাযোগ আছে। ভিক্টরের কাছে জিজ্ঞাসা করতে গেলে ভিক্টর তো নাটক করে সমস্তটা উড়িয়ে দেয়, কিন্তু দীপা বিশ্বাস করে না। দীপা আবারও রাতের বেলা ভিক্টরের রুমে যায়, আর রুমে গিয়ে সে ইরা ও ভিক্টরের কথা শুনতে পায়। ওইদিকে সূর্যের সত্যি এরকম অবস্থা কি করে হলো? কে দায়ী তার এরকম অবস্থার জন্য? শুধু শুধু তো হয়নি, কারণ ইরার সাথে সূর্য তো বলেছিল সে অনেক দূরে চলে যাবে। তার মানে এই অবস্থার জন্য ইরাই দায়ী, আর সেটাই দেখা যাবে আগামী পর্বতে। ইরার সাথে আবার ভিক্টরেরও যোগাযোগ হয়ে গেছে। ভিক্টর এমন একটা ছেলে যারা সেনগুপ্ত বাড়ির শত্রু, সে সবার সাথে বন্ধু হয়ে যায়। তাই তো ইরা রাতের অন্ধকারে এলো দেখা করতে ভিক্টরের সাথে। সে জানতে এসেছিল যে সূর্য কোথায় আছে, সেটা এই বাড়ির লোক বা ভিক্টর জানে কিনা। ইরা বলছিল, আমি এইটুকুন জানি যে ওনাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল। এবারে উনি বেঁচে আছেন নাকি আমার সেটা একটু সিওরিটি হলে ভালো হতো। ইরার এই সমস্ত কথা শুনে তো দীপা অবাক হয়ে যায়। এ ডাক্তারবাবুর এরকম অবস্থা। তারপরে ইরার সামনে যায় দীপা, চেয়ে বলে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে মেরেই ফেলবো। তুমি আর ভিক্টর এই দুজন বেঁচে থাকলে আমাদের জীবনটাকে শেষ করে দেবে। এতদিন মিশকা ছিল, এবার আবার তুমি এসেছো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অনেক নমস্কার জানাই।